দাঁড়িয়ে এবার আপনারা বলবেন তাহলে আমাদের কেন হাঁটু ব্যথা আগেকার দিনে হতে পারতো, এখন কেন হয়? বরঞ্চ ওই এক্সারসাইজটা আমাদের নেই। আর কেন, আর কি কি কারণে হয় সে সবটাই কিন্তু পবনদা বলবেন। পবনদা, হাঁটু ব্যথা, দেখুন হাঁটু ব্যথা আজকের একটা কমন ডিজিজ এবং সেটা আজকের ঘরে ঘরে এই প্রবলেমসটা আজকে ছড়িয়ে গেছে। প্রতিটা ঘরেই কারো না কারো এই প্রবলেমস দেখাই যায়। হাঁটুর ব্যথা, হাঁটুর জেল শুকিয়ে গেছে। আমরা যখন অ্যানালাইসিস করি, যখন আমরা এক্সরে করি বা এমআরআই করি, তখন দেখা যায় যে এটা কী হয়েছে, যে আমরা যে ট্রিটমেন্ট করছি সেগুলো পেনকিলার স্টেরয়েড খেয়ে 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 আর ভিতরের সিস্টেমটাই, আমাদের পুরো সিস্টেমটাই অকেজ হয়ে যাচ্ছে। এবং অকেজ হওয়ার জন্যই কিন্তু আমাদের যেটা ভগবান প্রদত্ত যে জিনিসটা ছিল, যে জেলটা, সেই জেলটার ফরমেশনটা বন্ধ হয়ে যায়। তখন কি হয়, ধীরে ধীরে জেলগুলো ড্রাই হয়ে যায়। তখন আওয়াজ, মানে হাঁটুতে কি হয়, একটা হাঁটুর সঙ্গে আরেকটা, মানে আমাদের বোনসগুলো যেগুলো আছে, হাড়গুলো, সেগুলো একটার সঙ্গে আরেকটা তখন টাচ করতে আরম্ভ করে এবং দেখা যায় যে সেগুলো নাকি ক্ষয়ে গেছে। আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে যখন কি হয় যে আমার জেল শুকিয়ে গেছে, হাঁটুগুলো ক্ষয়ে যাচ্ছে, এখন আমাকে কৃত্রিম হাঁটু লাগাতে হবে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে না, এটা ভগবান প্রদত্ত জিনিস, এটার মধ্যে কোনো কিছু রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় না বা প্রয়োজন হয়নি। যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন আজকে তারা এটা দেখতে পাচ্ছেন যে না, আজকে উইদাউট অপারেশন, উইদাউট এনি রিপ্লেসমেন্ট আপনার অরিজিনাল জিনিসটা থেকেই কিন্তু আপনার জেলটা রিফরমেশন হচ্ছে এবং আপনার হাঁটুর ব্যথা যেটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে করে উধাও হয়ে গেছে এবং আপনি নর্মাল হাঁটাচলা করতে পারছেন। বহু মানুষ আছেন বলে আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না, নামতে পারি না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে আমার মনে হয় না কারো এই প্রবলেম থেকে গেছে, যারা প্রপারলি ট্রিটমেন্টটাকে করেছেন। মানে হাঁটু ব্যথার পিছনে আমাদের নিজস্ব কিছু দোষও আছে, ন্যাচারালি থাকে, আমাদের দোষই আছে। এবং আমাদের সব থেকে বড় দোষ হচ্ছে আমরা প্রথম থেকে সতর্ক হই না। যখন প্রথম একদিন ব্যথা হলো, প্রথমেই তার ব্যথা যন্ত্রণা শুরু হয় না, প্রথমে হয়তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটু কষ্ট হয়, একটু আওয়াজ হয়, তখনই যদি সতর্ক হই তাহলে কিন্তু অনেকটা দূর যায় না। কিন্তু এর মধ্যে দুটো পার্ট আছে আর কি, পার্ট আছে। মানুষ দেখো সবাই তো আজকে ট্রাই করছে, ট্রাই করার পরে কি হচ্ছে, সেই এক জায়গায় চলে যাচ্ছে মানুষ, পেনকিলার স্টেরয়েড এবং লাস্ট অপারেশন। হ্যাঁ, লাস্ট অপারেশনটা তো পরে আসছে, কিন্তু তার আগে যে ট্রিটমেন্টটা মানুষ করছে সেগুলো তো সবটাই আমাদের কাছে মানে সেই রোগ থেকে মুক্তি দিচ্ছে না, সিমটমসটাকে কমাচ্ছে, পেইনটাকে একটু কমাচ্ছেন, ভেতর থেকে ব্যাপারটাকে সারিয়ে তোলে না। যে কারণে আমার এই হাঁটুর জেলগুলো শুকিয়ে যাচ্ছে, যে কারণে আমার হাঁটুটা বলছে ক্ষয়ে গেছে, যেটা আমরা আয়ুর্বেদে বলি ওটা শুকিয়ে গেছে, ওটা ক্ষয়ে যায় না। তো আজকে দুটো ক্যারেক্টার তফাৎ হয়ে গেল, কিন্তু আজকে সেই জায়গাটায় কিন্তু আমরা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছি না বলেই কিন্তু আজকে আমাদের এই হাঁটু রিপ্লেস করতে হচ্ছে, হাঁটুটা ফেলে দিতে হচ্ছে, কৃত্রিম হাঁটু লাগাচ্ছে। সেইটা কতদিন ভালো থাকছে বা সেটা একটা আপনার ভাগ্যের ব্যাপার। সেখানেও যে মানুষ এটা বলে দিবে যে আমি একটা রিপ্লেস করে দিয়েছি আর আমার রোগমুক্ত হয়ে গেলাম আমি, কিন্তু সেই কথাটা কেউই বলতে পারছে না। সেই জায়গাটাও আজকে এটা তো গেল নিপে না। আমি বলবো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান হচ্ছে, ফোন ইন প্রোগ্রাম। তো 6292242341, 6292242342 এই নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি পবনদার সাথে কথা বলতে পারবেন। যারা এখানে লাইনটা পাবেন না, আজকে তো অনেকেই চেষ্টা করবেন, আপনি হয়তো সবাই সবটা পাবেন না, তো আপনারা কিন্তু অবশ্যই চাইলে 8420030505 ফোন করে নেবেন, 8420030505।